এ রিফাত, কি ক? তোর আব্বার নাম কি রে? আরে বেটা ক, সত্যি জানি না। সাইফুল। তোর আব্বার নাম কি? রিফাতের আব্বার নাম সোলার যায় গাছের ফুল সাইফুল। রিফাতের আব্বার নাম সোলার যায় গাছের ফুল সাইফুল। তুপার আব্বা ডাব্বা, তুপার আব্বা ডাব্বা, তুপার আব্বা ডাব্বা, তুপার আব্বা ডাব্বা। রিফাত, কি? বড় হয়ে কি হইবে, কি চিন্তা ভাবনা করছস? আমি বড় হইয়া ডাক্তার হইয়া। ডাক্তার হইলে রোগীর কাছে ঘুষ খাইলেই বড় লোক। আরে এটা তোর বেশি। ভাই এমনি কি করবেন বড় হইয়া? আমি তো তোর মনে হয় যে চিন্তা করছি পুলিশ হইয়া। ডাক্তার তুই কয়টা ঘুষ খাবি? ডাক্তারে তুই মনে হয় যে 5 মাসে বড় লোক হইবে, 1 মাসে বড় লোক হইবে। আর আমি তোর 10 দিনে বড় লোক হয়ে যাম পুলিশ হইয়া। পুলিশের ঘুষ বেশি, এটা চিন্তা ভাবনা করছি আর কি, বুঝছস? ও তাহলে আমার কোনটা ভালো হইব? তুই হেডাই হর, আমি পুলিশ হরি। আমরা তো একই গোষ্ঠী, বড় লোক হলে দুইজন এক লোকে বড় লোক হয়ে যাম। লোন। আচ্ছা এটাই হইরাম। ওর যাই দেখি কি করুন যা। হ্যাঁ। আল্লাহ। ভাই আমরা না পুলিশ হইবেন। আমি তো স্বপ্ন দেখছিলাম পুলিশ হইয়া, তো তুই খাতো কি রস? তুই তো বলে ডাক্তার হয়ে যাবে, কথা তো বড় বড় কইছিলে। লোন আমি কি আরাম। আর খাতবাসি আঙ্গুর কপাল হইতো নাই, খাতবাসি বাস কামড়ে খেলা লাগবো। ভাই কি করুন? আমি তো যে কুত খেলতাছি, ছোটবেলাতে খেলতাম, সেই কুত খেলতাম। আইন দুজনে মিল্লা খেলি। খেলবা না? আইন খেলি দুজনে মিল্লা। তাহলে আমি খেলি, একটু খেলে লাই, ছোটবেলা খেলতাম, অনেকদিন পরে একটু খেলি আজকা। কাটা আগে দম দিব। দম আমি দেই, আমি খুঁজে বার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে দিন। আচ্ছা যে কাটি এটা দম দিতাছি, বুঝছেন? আচ্ছা খেলুন। একটু সময় কাটাই। আচ্ছা এ কুত 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 কত 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 দিছি বার হলে নালা খুঁজে এরা। আচ্ছা ঠিক আছে। দম দেন। কোত 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 এরকম হামলানি দিছি। আপনি ভাইতেন না, ভাইতেন না। কুটা ভরুন, অক্ষণ হয়ে যাবেন। এটা খেলার লাগে আমি মনে হয় যে সেরা ছিলাম এলাকার মধ্যে, কেউ আমি করতে ফেলবাই। এটা দুই দমে খেলুন লাগবো। না না এটা একদমই খেলা দুই জন হইতো না এটা। আচ্ছা, আমার তেমনে লোক পারবো কেউ না। পাইছে না এখন পর্যন্ত, আমি কেউ ফেলাই। আচ্ছা তেমনে পারবো না আমি দম। আমি ভারতাম না, না খেলতাম না। সময় গেছে, বাজ্যাল লোক দুপুর হয়ে গেছে। ফাইতে নেবে এটা কোন? না না এটা ভাইতে না, আমার লোক কেউ পাইছে না, আমি করতে ফেলবাই। দূরে তো গপ্প হরুন না যায়। ভাই উনজি গাল্লা ডাতে আইছে, ভাইয়ের লাগে কি কোনো সারপ্রাইজ রাখছো নাকি? হ্যাঁ ভাই কালকে ঢাকা থেকে আইছে, আচ্ছা। ভাইয়ের জন্মদিন। আচ্ছা। বাইরে জন্মদিনে কেক কাটাইবা। ও ওয়াও। ভাই এমনি কি সার্ভিসের জন্য রেডি? আমি ভেরি ভেরি এক্সাইটেড। হ্যাঁ তাড়াতাড়ি চলো কেক কাটি। ওয়াও, এই বিশাল কেক, এই কেক তো আমি জীবনেও দেখি নাই। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে। ও হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমরা চলে আসছি বিশ্বের একমাত্র সুখী দেশ ময়মনসিংহে। আপনি যখন বিকালবেলা রাস্তা দিয়ে ঘুরতে বের হবেন, এরকম একটা ভিলেজের মধ্যে ঘুরতে আসবেন, তখন আপনি রাস্তাঘাটে হোমানে কি দেখতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য ময়মনসিংহ হচ্ছে একমাত্র বিশ্বের মধ্যে সুখী দেশ। আপনি বিকালবেলা এত সুন্দর সুখী দেশের মধ্যে আপনি এরকম একটা পরিবেশ ঘুরে দেখতে আসছেন, তখন যদি আপনার চোখের সামনে আপনার পায়ের নিচে এরকম একটি আদম পাখির লেদা পড়ে যায়, তখন আপনার কি করতে মন চাইবে? আপনি নিজেই বলুন। এই দেখুন আদম পাখির লেদা শুকিয়ে আছে। আপনারা কি চিনতে পারতেছেন এটা কি? এটা একমাত্র হচ্ছে আদম পাখির লেদা। আমার মনটা চাচ্ছে এখানে মরিচ দিয়ে আগুন ধরিয়ে দিই। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি খাল চলে আসছে এখানে। এই খালটা পার হলেই আপনি বাংলাদেশ চলে যাবেন। এই খাল খুবই ভয়ঙ্কর, এখানে
হাঙ্গর মাছ থাকে, ডলফিন থাকে, কুমির আছে এখানে। এখানে কাছে যাওয়া যাবে না, খুবই ভয়ঙ্কর জায়গা এটা। আপনি শুধু এখানে এসে এরকম সুন্দর পরিবেশ উপভোগ করবেন। এত সুন্দর খারাপ পরিবেশ আপনি কোথাও পাবেন না, খুবই খারাপ সুন্দর পরিবেশ। এই একমাত্র বিশ্বের একমাত্র সুখী দেশের মধ্যে আপনি এরকম পরিবেশ দেখতে পারবেন। এরকম পরিবেশ দেখতে চাইলে আপনার চলে আসতে হবে বিশ্বের একমাত্র সুখী দেশ ময়মনসিংহে। কি সুন্দর পরিবেশ, ওয়াও! আপনারা কি জানেন বিশ্বের একমাত্র সুখী দেশের মধ্যে একটি বন আছে, এটি হচ্ছে অ্যামাজন জঙ্গল। এখানে খুবই সুন্দর পরিবেশ, খুবই খারাপ সুন্দর পরিবেশ এখানে। এটা একমাত্র আপনি দেখতে পাবেন বিশ্বের একমাত্র সুখী দেশ, একমাত্র সুখী দেশ ময়মনসিংহের মধ্যে। এই পরিবেশ দেখতে হলে আপনাকে ময়মনসিংহ আসতে হবে। আপনারা যদি এরকম বিশ্বের একমাত্র সুখী দেশের মতো ভিডিও আরও পেতে চান, ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমার এই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন এবং বেল বাটন চাপা দিবেন। বেল বাটন চাপা দিবেন বলতে আমার বেল বাটন চাপা দিয়েন না, আমার চ্যানেলের বেল বাটনটা চাপা দিয়েন, বুঝছেন? আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে গহীন জঙ্গল। এখানে আমাকে খুবই সাবধানে থাকতে হবে। এখানে বাঘ আছে, ভাল্লুক আছে, কুমির আছে, সাপও নাকি আছে আমি শুনেছি। খুব সাবধানে আমাকে থাকতে হবে এখানে। খুব গভীর জঙ্গল এখানে, আপনারা দেখুন অনেক গভীর জঙ্গল। এখানে বড় বড় কুমির আছে, বাঘ আছে আমি শুনেছি এখানে।